কি করে কি হবে বলো? সালমান, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার মতো গরীব মানুষ কে খরিদ করবে? আমার নবী বলেন, সালমান, যার কেউ নাই তার জন্য আমি নবী আছি। যা 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 মালিকের কাছে যাই একটু জিজ্ঞাসা করো কি নিয়ে এসে বিক্রি করবে। আমার নবী পাক বলেন, সালমান, আমি তোমারে খরিদ করব। এখন বাবা আগের থেকে সালমান রাদিয়াল্লাহু তাআলা চালচলন বদলে গেছে। জোরে বলো। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজ তোমার ভাব এরকম কেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে কি আপনি বিক্রি করবেন? তোকে কে কিনবে? তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিনবে বলেছে। ও বলতেছে, এইবার তো সুযোগ, এই হলো সুযোগ। এমন একটা কিছু চাইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন না দিতে পারে। কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখন আগমন করেননি, তার আগে একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা তার বাপ ছিল অগ্নি পূজক। বাপ বলতো সকালবেলা উঠে আগুন জ্বালিয়ে দিত আর বলতো এই আগুন সারা দিন পুজো কর, সারা দিন পুজো করে। ক্ষেত খামার জমি জায়গা অনেক আছে, 10 মিনিটে শেষ করবে ওয়াজটা, 1-1.5 ঘন্টা লাগবে ওয়াজ করতে গেলে। এখন মানে সুর করে এদিক ওদিক একটু সাইড নিলে 1-1.5 ঘন্টা লাগবেই, সেটা 10 মিনিটে শেষ। আব্বাজি আমার এমন সব, বাপ বললো, বাবা যা, আমি আর যেতে পারবো না, আমার ক্ষেত খামার গুলো তুই দেখে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যাচ্ছেন। যেতে গিয়ে দেখছে কিছু মানুষ এক গির্জার মধ্যে কিছু যেন বলা কওয়া করছে। তো উনি একটু গির্জার দরজাটা খুলে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে তারা একটি কিতাব পড়ছে, কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে বারবার আমাদের নবীর নাম উচ্চারণ করছে। আরো জোরে বলেন। ইয়ে সালমান বলছে, আমি সকালবেলা উঠি আর আগুন জ্বালেই সারাদিন তার পুজো করি। এরা যেন নতুন কিছু কথা বলতেছে, ওর খুব ভালো লাগতেছে, নতুন কথা দেখুন খুব ভালো লাগতেছে। তো বসে আছে, শোনে, যত শোনে তত আরো ভালো লাগে। তার মধ্যে থেকে একটাই জিনিস পেয়েছে যে একজন মহামানব দুনিয়ায় আসবে যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিন শুনেছে, ক্ষেত খামারে আর যাওয়া হয়নি। বাড়ি বাপ জিজ্ঞাসা, কই কোথা ছিল গো, কাজ কেমন করেছো বলো? তাই আব্বা আমি যেতে পারিনি। বলে কেন? বলে কিছু লোক ওখানে এক কিতাব পড়ছিল, খুব ভালো লাগছিল, নতুন কথা, আমি জীবনে শুনিনি এরকম কথা। আর একজন ব্যক্তির নাম করেছে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ বুঝতে পেরেছে এ ছেলের আর বাইরে, ও ছেলে সকালবেলা উঠে আবার গেছে, নেশা লেগে গেছে। তো নবীর নামের টান আছে যাদের মুসলমান, তারাই হবে পাবে জান্নাতের সুঘ্রাণ। খেয়াল করেন। এখন বাপ দেখলো দ্বিতীয় দিন পায়ে একটা শিকল বেঁধে ঘরে বন্দি করে রেখেছে, আর ওই যারা তাওরাত পড়ছে ওদেরকে বাধা দেবে। সালমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যে কথা শুনেছি তুমি নাকি সর্বশ্রেষ্ঠ, তুমি হলে সকলের স্রষ্টা, আর তোমার একজন মহামানব, তোমার একজন নবী আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পারো না আমার পায়ের শিকল খুলে দিতে। আল্লাহ নিশে রাতে যখন কাঁদে, আল্লাহর দয়ায় তার পায়ের শিকল অটোমেটিক খুলে যায়। বাপ বড় ধনী, অর্থ বিষয় সম্পত্তি সব ছেড়ে বাপ মা ফেলে আমার নবীর ওই নাম শুনে পাগল হয়ে পোটলা বহন করে নিয়ে অন্য দেশে চলে গেছে। সুবহানাল্লাহ। সেখানে যায়, সেখান থেকে সে যখন মারা যায় একজন পুরোহিতের কাছে, আরেকজনের কাছে যায়, সেও মারা যায়, আরেকজনের কাছে যায়। সেও বিদায় কালে বলছে আমি তো মারা যাব, তাহলে আমাকে একটু সন্ধান দেন না, আমি কোথায় যাব। আর সেই ব্যক্তি কিরকম হবে? তো বলছে দেখো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে,
আর হিজরত করার পরে তার তিনটে নিদর্শন তুমি পাবে। এক নাম্বার নিদর্শন, সে সাদকা খাবে না। দুই নাম্বার, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার, তার পিঠে মোহরে নবুয়াতের সিল মোহর পাবে। জোরে বলুন। সার কথা আপনি খুঁজে পাবেন, কিতাবে খুঁজে দেখবেন। আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত কথা বলছি। এখন সেও দুনিয়া থেকে চলে যায়। এখন তিনি আসবেন মদিনায়। তো ওই জায়গাতে কিছু ব্যবসায়িক এসেছে আরব দেশে, চিন্তা করছে যে এই ব্যবসায়িকদের সঙ্গে আমি যাব। আর সেই পুরোহিত বলেও দিল যে একে সাথে করে নিয়ে যাও। নিয়ে যায়। ওরা যারা ব্যবসায়িক, ওরা চিন্তা করতেছে যে এই ছেলেটা তো দেখতে খুব ভালো, দেখে বিক্রি করে দেই। বিক্রি করে দেয় বাজারে। এখন যেমন গরু মহিষ পাওয়া যায় না, মুরগি মোরগ বাজারে পাওয়া যায়, তো হাটে পাওয়া যায় না বাবা। আর তখন মানুষ পাওয়া যেত। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হন, এক জায়গায় বিক্রি হলেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা কথা, আল্লাহ আমি যেখানেই বিক্রি হই আমার আপত্তি নেই, কিন্তু যিনি আমাকে কিনবেন তিনি যেন মদিনার বাসিন্দা হয়। তিনি যেন মদিনার বাসিন্দা হয়, কারণ ওই দেশেই মহামানব আগমন করবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয়, দুই নয়, 13-14 জায়গায় বিক্রি হয়েছে। তো মদিনায় শেষমেশ যেখানে বিক্রি হলেন মদিনায়, ওখানেই দাসত্ব করছে। এমন সময় আমার নবী 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় আসছেন যখন, এখন এই খবরটাও খেজুর গাছে উঠে খেজুর পাড়ছে। এমন যে মালিকের কাজ কর, ওই মালিকের ভাইপো এসেছে, এসে সংবাদ দিতে, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। আর এই কথা যখন সালমানের কানে গেছে, তো মনে হয় যেন পড়েই যাব। ওরে যার পাগল আমি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, অর্থ ছেড়েছি, সব ছেড়েছি, যার জন্য দাসত্ব করেছি, যার জন্য গোলাম রূপে বিক্রি হয়ে কত মানুষের কত রকমের কাজ করেছি, সেই নবী মদিনায় এসেছে, যেন পড়েই যাবে। এ বাবা ঝাঁপ করে নেমেছেন। নামার পর নিচে নেমে এসেছেন। এসে দিকে কি বলছিলে যেন? চাকর আবার এরম করিস কেন? তোর শোনার লাগবে না। না, একটা কথা বলছিলে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরীক্ষা করার জন্য কিছু সাদকার খেজুর নিয়ে আমার নবী পাকের কাছে গেছেন। চেহারা এত সুন্দর, আমার রাসূল পাকের চেহারায় কোনো দাগ নাই রে বাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী পাকের চেহারা অতি সুন্দর। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নবী পাকের কাছে গিয়ে কোনো কথা নাই, সাদকার মাল দিচ্ছেন। নবী গো, এটা হলো সাদকার মাল, আপনাকে দিলাম। আমার নবী পাক বললেন সকলকে দাও। সবাই নিলেন, আমার নবী পাক নিলেন না। উনি আপনার কিনা চলে আসছেন, বুঝেছেন প্রথম পরীক্ষায় ইনি যে আল্লাহর নবী, এটা ওই পুরোহিতের কাছে শুনেছিলাম, এটা আমার মিল হয়ে গেল। দুই নাম্বার, হাদিয়া গ্রহণ করবে। এবার উনি হাদিয়া কিছু নিয়ে গেলেন, খেজুর, আমার নবী পাকের কাছে। আমার রাসূল পাক নিজে খেলেন, সকল সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। দুই নাম্বার পরীক্ষা হয়ে গেল। তিন নাম্বার মোহরে নবুয়াতের সিল মোহর আছে পিঠে, এটা উনি দেখবেন। কিভাবে দেখবেন? আমার নবী পাকের কাছে বেশিরভাগ উনি পিছনে পিছনে থাকেন। কোনোভাবেই যদি একবার উঠে যায়, ওটা আছে কিনা মিলাবো। বাবাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ওই জিনিসটা দেখার জন্য, মোহরে নবুয়াত দেখার জন্য পিছনে পিছনে এক সময় আমার নবী দাঁড়িয়ে আছেন। আর আস্তে আস্তে হাওয়া চলতেছে। আমার নবী তো আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় জানেন, এই জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান যখন পিছন দিকে গেছেন, নিজের চাদরখানা নবী একটু সরিয়ে দিয়েছেন। জোরে বলুন না। পীর যিনি হবে তোমার মনের কথা জানবে। বহু
এরকম মুজিজা আছে নবী পাকের যে আমি আপনাকে বলতে পারি বাবাজি আমার, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনি এটাই বুঝুন, ওই নবী থেকে পাওয়ার পেয়েছে ওলি আল্লাহরা, তা মনের কথা বুঝতে পারে। তুমি যদি না চাও তাও দিতে পারে, আবার ইচ্ছা করেও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার চাদর সরিয়েছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা মোহরে নবুয়াত দেখে দিয়েছেন, আর দেখেই ছুটে যাইয়া মোহরে নবুয়াতে চুমু দিয়েছে। ওগো নবী, আপনি যে আল্লাহর রাসূল এটা আমার বিশ্বাস হয়েছে হুজুর, আপনি আমারে আপন করিয়ে নেন। আমার নবী পাকের কাছে উনি মুসলমান হয়ে থাকছেন বাবা আমার, কিন্তু উনি সময় মতো আসতে পারেন না। সালমান শুধু কাঁদে। আমার আপনার নবী বলেন, সালমান কি হয়েছে? হুজুর আমি একজন মালিকের দাসত্ব করি, এই জন্য আপনার কাছে আসতে পারি না। আমার নবী পাক বলেন, সালমান কেঁদো না, তোমাকে যদি কেউ খরিদ করে, তোমাকে যদি কেউ কি করে কি হবে বলো সালমান? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার মতো গরীব মানুষ কে খরিদ করবে? আমার নবী বলেন, সালমান যার কেউ নাই তার জন্য আমি নবী আছি। যা 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 মালিকের কাছে যাই একটু জিজ্ঞাসা করো কি নিয়ে এসে বিক্রি করবে। আমার নবী পাক বলেন, সালমান আমি তোমারে খরিদ করব। এখন বাবা আগের থেকে সালমান রাদিয়াল্লাহু তাআলা চালচলন বদলে গেছে। জোরে বলো। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার আজ তোমার ভাব এরকম কেন? আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে কি আপনি বিক্রি করবেন? তোকে কে কিনবে? তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিনবে বলেছে। ও বলতেছে এইবার তো সুযোগ, এই হলো সুযোগ। এমন একটা কিছু চাইবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন না দিতে পারে। কি না তো আড়াই কেজি চাঁদি, আড়াই কেজি স্বর্ণ, আর 100 খেজুরের গাছ লাগাইয়ে তাও যেন খেজুর ধরে যায় এবং পাকা, এটা যদি 1 সপ্তাহের মধ্যে করতে পারো আমি তোমায় বেচে দেব। সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে স্বর্ণটা চেয়েছিলেন যে 120 ভরি, 120 ভরি। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, হুজুর আমার যিনি মুনিব তিনি এই কথা বলেছেন। ঠিক আছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন। সালমানের মন খারাপ, 7 দিনের মধ্যে দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, মানে একজন সাহাবী একটা ডিম এনে দিয়েছেন নবীজিকে। সুবহানাল্লাহ খান। আমার রাসূল বলেন, সালমান জি হুজুর এই ডিমটা নিয়ে যাও, মালিকের কাছে যাও। এখন সালমান রাদিয়াল্লাহু তাআলা রুমালে করে ডিমটা নিয়ে যাচ্ছে। আন্ডা আন্ডা, ডিম ডিম। আমার নবী বললেন, যাও তুমি মালিকের কাছে যাও। আর মালিকের কাছে নিয়ে গেছে, জিজ্ঞাসা করেনি হুজুর ডিম দিলেন আর ও তো সোনা চাইছে, প্রশ্ন করেননি। রাসূল বললেন তুমি নিয়ে যাও। তাতেই বিশ্বাস হয়ে গেছে নবী যখন বলেছেন কিছু হবেই। আর এখনকার মোল্লারা এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, শুধু দলিল কোথা কোরআনে আছে, কোরআনে আছে। এই খেপা, যদি তুমি শুধু কোরআন মানো তোমার জন্য 3 ওয়াক্ত নামাজ ফরজ। কোরআনে কোথাও তুমি দেখাতে পারবে না, চ্যালেঞ্জ আমার, যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ আছে, কোরআনে 3 ওয়াক্ত নামাজ আছে। আর যারা কোরআন ও সুন্নাহ মানে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। শুধু কোরআন যারা মানে তারা 3 ওয়াক্ত পড়বে। খেপা কোথাকা, জানে না। চিটিংবাজ মৌলবীর ওয়াজ শুনেছো? সব ভালো, ডিগ্রি আছে ভালো, সব ভালো, হালুয়া পোলাপ বিরিয়ানি সব আছে, মুরগির পায়খানা দিয়ে ঈমান নষ্ট করে দিয়েছে। আর সেটাই তোমার কাছে বিশ্বের বিখ্যাত বক্তা হয়ে গেল। খেয়াল করেন, আমরা সুন্নি, আমরা কেমন কামলিওয়ালাকে মোহাব্বত করি মুর্শিদের দয়ায়। আমার কথায় রাগ করছেন নি?
আপনাদের আমি বাবা রাগ করার জন্য আসিনি তো, আমি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে এসেছি। যে কথা, যে পথে চললে আমার ভিতরে আলো জ্বলবে, আমিও রসুলের পাকের শাফায়াত পেয়ে হাসরের দিন জান্নাতে যাব। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বিবির কাছে সারা রাত আছে, আওয়াজ এলো জিহাদের। শরিয়াত বলে গোসল ফরজ, আর মোহাব্বত বলে জিহাদ ফরজ। দেখো তোমরা শরিয়াত নিয়ে পড়ে রয়েছ, লোকজন 12:30 বাজে। বাবা অসম্পূর্ণ বক্তব্য আমার ইতি করতে হবে, ঠিক নেই? হাজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গোসল করতে যাই, সেই ফাঁকে যদি দুশমনেরা নবীকে আঘাত করে তাহলে তো আমার বেঁচে থাকা বেকার। ওর থেকে আমি আগে যাব জিহাদে, পরে যাহাই হবে। জিহাদে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, সকলের দেহ মোবারক পাইতে আমার হানজালা কই? আল্লাহ রসুল মাথা উঁচু করে দেখেন ফেরেশতারা গোসল দিচ্ছে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারি ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বুঝো না খেপা, পানি খাবা তো ঘোলা করি খাবা। কেন ঘোলা করি খাবা? ভালো থাকতে খাও। এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যে নবী না হলে আমরা কোরআন পেতাম না, যে নবী না হলে আমরা জীবন পেতাম না, ওই নবীর স্লোগান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেব। বিশ্বের নবী দুশ্মন যারা আছে তাদেরও কলেজা হিলে যাবে না, নবীর আশিক জেগে গেছে। ঠিক কিনা বলেন? বাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আন্ডা সারমর্ম আন্ডা ওই নিয়ে গেছেন, আন্ডা নিয়ে বলছেন, কই মুনিফ সাহেব? জি নেন। এখন যেই চাদর খুলেছে তো দেখছে এমনি ডিম সোনার ডিম হয়ে গেছে। সাহাবী রাসূলেরা প্রশ্ন করেননি, হুজুর ডিম দিচ্ছেন, সে তো সোনা চেয়েছে কোন দলিল বিহীন। যখন নবী দিয়েছেন, ইনি সাধারণ কেউ নন, ইনি হলেন আল্লাহর নবী। জোরে বলুন। কারণ আমার নবী বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। মুনিব ওই আন্ডাটাকে নিয়ে পাল্লাতে দিয়েছে, ওজন করে দেখে ওর যা চাহাত, তাহলে মতান্তরে 120 ভরি, মতান্তরে 2.5 কেজি সোনা। একটা ডিম তার চাহাত মোতাবিক ওজন হয়ে গেল। বাকি আছে কি? চাঁদি আর খেজুর গাছ। 6 দিনের দিন নবী পাক বলছেন, সালমান কিছু মাটি নিয়ে এসেছেন, এই মাটিগুলো নিয়ে যাও। তা চাদরে করে মাটি নিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেননি, হুজুর মাটি কি হবে? ও তো চাঁদি চেয়েছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের প্রমাণ লাগেনি গো, মোহাব্বত লেগেছে। আর এখন তোমরা শুধু প্রমাণ চাও। আরে বিনা দলিলে আমার নবী ওয়ালা যারা জান্নাতি তারা। কথা কি বুঝেননি? বিনা দলিলে, কারণ নবী ওয়ালা আমরা, আর আমরাই জান্নাতে যান। আমলের ত্রুটি থাকতে পারে, নামাজ রোজা হজ যাকাত ঠিক তাসবিহ তাহলিল হয়তো সেইভাবে আমরা করতে পারি না, কিন্তু আমাদের ঈমানে ত্রুটি, ঈমান ওয়ালারাই জান্নাতি হবে, ঠিক না? এখন মাটি নিয়ে গেছেন, চাদরে করে ঢেকে নিয়ে যাচ্ছেন, নেন। তা দেখতে যেই চাদর খুলেছে তা চাঁদি হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে। मेरे करीम से गर कतरा किसी ने मांगा,
मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए। मैं तो मालिक ही कहूंगा, जोरे बोलूं सुभान अल्लाह। सरकार तो इसलिए फरमाया है मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा वहां क्या जूदो करम है, शहीबत हा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। তোমরা সুন্নি চেনো না? পীর আপন আপন, সুন্নিয়াত সবার। অনেকের ধারণা আছে যদি আমার পীরের দলে হয় তাহলে ও ঠিক, আর অন্য পীরের দলে হলে ও বেঠিক। এই চিন্তাগুলো আগে ঠিক করে নেন, নাহলে সুন্নিয়াত বাজবে না, ঠিক কি না? আমি এইসব বার্তাগুলো দেই বলি একসময় মৌলবি মুফতিরা আমারে মোটে দেখতে পারে, আর আমি বলি বাবা আমার কোনো অসুবিধা নেই, তুমি তো আর আমার চালাও না, আল্লাহ আমারে দেয় আর আমার মুর্শিদ আমারে গরম করি দেয়, তাই এই বাঁশি শুধু বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। ওরা যত হিংসা করে আমার তত লাভ হয়। বাবাজি এখন ওজন করছে, মাটিগুলো দিয়ে ওজন করে তো দেখে 2.5 কেজি চাঁদি। জোরে বলেন कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहुम व अला आलि सय्यिदिना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबजी আমার বাকি আছে কি? এটা আবার কি গো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মোহাব্বতে সবাই বলতে বলবেন নি? আচ্ছা এই যুগটাও কিন্তু নবী পাকের, কিন্তু এখানে যুগ বলতে ওটাকে বোঝানো হচ্ছে যে সময়ে নবী পাক এই জগতে 63টা বছর ছিলেন, ওই জীবনটার কথা বলা হচ্ছে। এখান থেকে কিয়ামত অবধি নবীর যুগ, কবরেও নবীর যুগ, হাসরেও নবীর যুগ, পুলসিরাতেও নবীর, মিজানেও নবীর, জান্নাত পর্যন্ত সব নবী। কিন্তু এখানে ওইটাই বলা হচ্ছে। অনেকে আবার এখানে আবার ভুল ধরে, নবীর যুগে তাহলে এটাকে নবীর যুগ না। এখন অন্য মানে এখন সরকারকে নরেন্দ্র মোদী, তাহলে এখন মোদীর গদি চলবে নি, আর কারোর তো চলবে না। চলবে কি বলেন? হয়তো সে কারো কাছে খারাপ হইতে পারে, এটা আলাদা কথা, কিন্তু সরকার এখন মোদী পেয়েছে সে গদি, তো এখন সরকার হলো আমাদের নবী। কি গো আমাদের নবীর যুগ চলবে। ওয়া খাতামান নবিয়্যিন, নবী পাকের গোলামদের দ্বারাতে নবীওয়ালা হবে দুনিয়ার বুকে, কারণ নবী পাক নূরুন আলা নূর, আর সেই নূর সাহাবায়ে কেরাম আলে পাক আস্তে আস্তে আউলিয়ায়ে কেরামের মাঝে নূর এসেছে, আর ওই নূর থেকে নূর পেয়ে নূরওয়ালা হয়ে জান্নাতওয়ালা হয়ে গেছে। এটা সিস্টেম, সংক্ষিপ্ত কথা। নূরের পাওয়ার হাউস নবী, ঠিক নেই আব্বাজি আমার? এজন্য মহাব্বতে জন্ম মোদের নবীর যুগে হলে কেমন, ও জন্ম মোদের নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন। হয়নি মোটা করে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে। আজকে চিলিপি আসেনি, কি করবো? প্রতিদিন চিলিপ চিলিয়ে উঠি, আর আজ আর চিলিপি আনা হয়নি, ভুলে গেছি। সুবহানাল্লাহ।
মেম্বার সাহেবের আব্বা হচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ কত অলি প্রেমিক এখানে আছে, নবী প্রেমিক আছে। আল্লাহ এই গ্রামের মানুষকে আল্লাহ তুমি নবীওয়ালা বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। রাগ করেননি অনেকে? 6টা মসজিদ আছে গ্রামে, আল্লাহ সব আচ্ছা গজল বলতেন বাবা। আচ্ছা আমার সঙ্গে একটু গজলটা বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম মোদের নবীর যুগে। খেয়াল করবেন বাবা, আল্লাহ পাক ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতারা দেখেন, যাও ফকিরপুর গ্রামে সোৎসালে সবাই নবী দেখার আশা করে। আই ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা বান্দি আজ বিছানায় ঘুমালে নবী দেখাইয়া দে। হতেই তো পারে মক্কার মানুষ নবী দেখেছে, মদিনার মানুষ দেখেছে, আমরা তো দেখিনি বাবা। আল্লাহ যদি দয়া করে আমরা দেখতে পাবনি। আশা থাকা দরকার, মোহাব্বত থাকা দরকার। মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে। কেন কেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে, জন্ম মোদের নবীর যুগে। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে। খেয়াল করেন দিনই কত আলো জানাই থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম মোদের হলে কেমন। বাবাজি আমার মোহাব্বত সালাম ইয়া নবী। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হায়াতুন নবী আসেন
মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় মোরা যে কবে যাব মদিনায় এ আশায় শুধু কেঁদে যায় ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি গো ওগো নবীজি